কসবা কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একই সঙ্গে উঠে আসছে একাধিক প্রশ্ন। দক্ষিণ কলকাতার আইন কলেজ প্রশাসনের তরফে বেশ কিছু নোটিশ আমাদের হাতে এসেছে, যা থেকে মনোজিৎ মিশ্রের সম্পর্কে নানান গোপন কেচ্ছা সামনে আসছে। ল কলেজের পক্ষ থেকে গত বছর বেশ কয়েকটি নোটিশ জারি করা হয়েছিল, তাতে কসবা কাণ্ডের প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্রেরও নাম রয়েছে। তবে বলে রাখি, যে নোটিশ সামনে এসেছে তা 2024 সালের। পুলিশের রেকর্ড অনুযায়ী জানা যায় যে সেই সময় মনোজিতের বিরুদ্ধে কমপক্ষে 11টি ফৌজদারি মামলা বিচারাধীন ছিল, যার মধ্যে 4টে চরম নোংরামির মামলা ছিল। ওই নোটিশে কলেজের অফিসিয়াল স্ট্যাম্প দেওয়া রয়েছে, আর তা ভাইস প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে, সেটাও পরিষ্কার। কলেজের রেকর্ড চেক করলে এক বিভ্রান্তিকর টাইম টেবিলের নোটিশ সামনে আসে। 2024-এর 22শে অগস্ট কলেজ আরেকটি নোটিশ জারি করে, যাতে কোনো ছাত্রকে বিকেল 4টের পরে ক্যাম্পাসে থাকতে না বলা হয়। 14ই নভেম্বর এবং 9ই সেপ্টেম্বর ফের একই ধরনের নোটিশ জারি করা হয়। অপরদিকে কসবা যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় পুলিশ 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্ত চালাচ্ছে। এই তদন্তভার এখন তুলে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের হাতে। অভিযোগ দায়েরের কয়েক ঘন্টা পরই মনোজিৎ মিশ্র সহ 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে এই ঘটনায় গ্রেফতার করা হয় নিরাপত্তারক্ষীকে। জানা যায়, এই নিরাপত্তারক্ষীর ঘরেই ঘটনাটি ঘটেছে। তদন্তে নেমে ক্যাম্পাস থেকে বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। যেরকম কমন রুমে নির্যাতিতাকে মারধরের অভিযোগ করা হয়েছিল, সেখানে পুলিশ রক্তের দাগ পেয়েছে। সেখান থেকেও নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক এক্সপার্টরা। এদিকে কলেজ থেকে হকি স্টিক বাজেয়াপ্ত হয়েছে। অভিযোগ, সেই হকি স্টিক দিয়ে নির্যাতিতাকে মারধর করা হয়েছে। এছাড়া কলেজের সিসিটিভি হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করা হয়েছে। একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে 25শে জুন বিকেল 3:30 থেকে রাত 10:55 পর্যন্ত এই ঘন্টা অর্থাৎ 7 ঘন্টা সিসিটিভি ফুটেজ সেখানে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে নির্যাতিতাকে জোর করে গার্ডের ঘরে ঢোকানো এবং 3 অভিযুক্তকে দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে মেয়েটির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাতে 3 অভিযুক্ত নিরাপত্তারক্ষী এবং নির্যাতিতার গতিবিধি দেখা যাচ্ছে। মূল অভিযুক্তের মোবাইল ফোন, সেখান থেকে 1.5 মিনিটের একটি ভিডিও ক্লিপ উদ্ধার হয়েছে। ভিডিওটিও ফরেন্সিকের জন্য বিশ্লেষণের জন্য পুলিশ পাঠিয়েছে। এছাড়াও আরও এক অভিযুক্তর ফোনে নাকি এই ঘটনার রেকর্ড করা হয়েছে, জেরায় সেই কথা উঠে এসেছে। কসবা কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। একই সঙ্গে উঠে আসছে একাধিক প্রশ্ন। দক্ষিণ কলকাতার আইন কলেজ প্রশাসনের তরফে বেশ কিছু নোটিশ সামনে এসেছে, যা থেকে মনোজিৎ মিশ্র সম্পর্কে নানান গোপন কেচ্ছা সামনে আসছে। ল কলেজের পক্ষ থেকে গত বছর বেশ কয়েকটি নোটিশ জারি করা হয়েছিল, তাতে কিন্তু অভিযুক্ত মনোজিৎ মিশ্রের নাম রয়েছে। এই নোটিশগুলো জারি করা হয়েছিল 2024 সালে। পুলিশ রেকর্ড থেকে জানা যায় যে সেই সময় মনোজিতের বিরুদ্ধে কমপক্ষে 11টি ফৌজদারি মামলা বিচারাধীন ছিল, যার মধ্যে 4টে চরম নোংরামির মামলা ছিল। আর ওই নোটিশে কলেজের অফিসিয়াল স্ট্যাম্প দেওয়া রয়েছে, তা ভাইস প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে, সেটাও কিন্তু পরিষ্কার দেখা যায়। কলেজের রেকর্ড চেক করলে এক বিভ্রান্তিকর টাইম টেবিলের নোটিশ সামনে এসেছে। কলেজের পক্ষ থেকে যেটা দেখা গিয়েছে যে 2024-এর 22শে অগস্ট কলেজ আরেকটি নোটিশ জারি করে, যাতে কোনো ছাত্রকে বিকেল 4টের পরে ক্যাম্পাসে থাকতে না বলা হয়। 14ই নভেম্বর এবং 9ই সেপ্টেম্বর ফের একই ধরনের নোটিশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।